উদাহরণস্বরূপ বলা যায় আমর ইবনে আল-আসের কথা। তিনি ছিলেন একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোরতর শত্রু, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুশমনদের মধ্যে অন্যতম। পরবর্তীতে একসময় তিনি মুসলিম হয়ে যান। মৃত্যুশয্যায় তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন। পিতাকে মৃত্যুশয্যায় কাঁদতে দেখে ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাকে ঈমানের সুসংবাদ দেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল-আস সম্পর্কে বলেছিলেন, আমানা আমর, অর্থাৎ আমর ইবনে আল-আস ঈমান অর্জন করেছে। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল-আসের মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি শুধুমাত্র একজন মুসলিমই ছিলেন না, বরং উঁচু স্তরের একজন মুমিনও ছিলেন। তাই তার পুত্র তাকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল যে আপনি একজন মুমিন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, সেখানে আপনি মৃত্যুর পূর্বে এভাবে কান্নাকাটি করছেন কেন? আমর ইবনে আল-আস তার ছেলের দিকে ফিরে তার কথা বলতে শুরু করলেন। তার ভাষায়, আমি জীবনের 3টি পর্যায় অতিক্রম করেছি। জীবনের প্রথম ভাগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি আমার বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তাকে যে কোনোভাবে পাকড়াও করে হত্যা করার ব্যাপারে আমি ছিলাম বদ্ধপরিকর। এটাই ছিল আমার অন্তরের আকাঙ্ক্ষা, তীব্র বাসনা। যদি সে সময় আমি মারা যেতাম, তাহলে নিশ্চিতভাবেই আমার স্থান হতো জাহান্নামে। কিন্তু এরপর আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা ঢেলে দেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে মুহাম্মদ, আমি মুসলিম হতে চাই। আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার কাছে বায়াত দিব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত সামনের দিকে বাড়ালেন, তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বললাম, আমার একটি শর্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, কি শর্ত? আমি বললাম, আমাকে ক্ষমা করে দেয়া হোক, এটাই আমার শর্ত। আমর ইবনে আল-আস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট। তাই তিনি নিশ্চিত হতে চাইছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাকে তার অতীতের কার্যকলাপের জন্য পাকড়াও না করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম তার আগের সমস্ত গুনাহ মুছে দেয়, হিজরত তার আগের সমস্ত গুনাহ মুছে দেয় এবং হাজ তার আগের সমস্ত গুনাহ মুছে দেয়? আমর ইবনে আল-আস বলতে থাকেন, তারপর আমি মুসলিম হয়ে গেলাম। তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কোনো ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় ছিল না, অথচ তিনিই কিনা একসময় আমার ঘোরতর শত্রু ছিলেন। তার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ এতটাই তীব্র ছিল যে আমি কখনো তার দিকে চোখ তুলে তাকাতে পারিনি। কেউ যদি আমাকে তার দৈহিক সৌষ্ঠব বর্ণনা করার জন্য অনুরোধ করত, তাহলে আমার পক্ষে তাও সম্ভব হতো না। আমি যদি সে সময় মারা যেতাম, তাহলে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করতে পারতাম। এই হাদিসটি এখানেই শেষ নয়, এরপর আরও কিছু অংশ আছে। কিন্তু এই হাদিস থেকে প্রাসঙ্গিক বিষয় হলো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমর ইবনে আল-আস একসময় চরম শত্রু বলে গণ্য করতেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, তাকে জানলেন, তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ।